এত বড় একটা রোগ মায়ের শরীরে প্রবেশ করেছে, যেটা আমরা কেউই বুঝতে পারিনি, এবং কি মাও বুঝতে পারিনি যে মায়ের শরীরে এত বড় একটা রোগ বাসা বেঁধেছে। এটাই ছিল আমার শাশুড়ি মায়ের শেষ ভিডিও। মানে এই ভিডিওটা যখন করেছিলাম তখনও পর্যন্ত জানতে পারিনি যে আমাদের ভিতরে এমন একটা বিপদ আসতে চলেছে। এখানে সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু ভালোই চলছিল। এখানে সোনা পাপাকে দুধ বিস্কুট খাইয়ে রেডি করিয়ে দিয়েছি, ওকে স্কুলে নিয়ে যাবে মা, তার জন্য সব কিছুই ভালো ছিল। বুঝতে পারিনি এমন একটা ঘটনা ঘটবে মায়ের সাথে বা আমাদের সাথে। এখানে মা দেখো রেডিও হয়ে গিয়েছে, সোনা পাপাকে স্কুলে নিয়ে যাবে তার জন্য। আর এইদিকে সোনা পাপাও রেডি স্কুলে যাবে তার জন্য। তো স্কুলে গিয়ে মায়ের ভীষণ পরিমাণে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল। তো ভীষণ সমস্যা হয়েছিল মায়ের, আমরা না বুঝতে পারিনি। মানে মা বাড়িতে এসে আমাদের কাউকেই জানায়নি যে মায়ের এত বড় একটা অসুখ হয়েছে। তো মা বাড়িতে এসে আমাকে বলেছিল যে মায়ের নাকি শুধু নাক দিয়ে রক্ত বেরিয়েছে, মুখ দিয়ে রক্ত বেরোনোর কথা মা বাড়িতে এসে না একবারও বলিনি। এত বড় একটা রোগ আমার কাছ থেকে বা আমার ফ্যামিলির কাছ থেকে মা চেপে রেখেছিল। এই দিনটা আমাকে দেখতে হবে, সত্যি আমি কল্পনাও করতে পারিনি। যতই হোক মা তো খুব কষ্ট লাগছে এইভাবে মাকে খুব কাছের থেকে দেখতে। যে মানুষটা খুব দৌড়াদৌড়ি করতো, খুব বকাবকি করতো, সেই মানুষটা না একেবারে নীরব হয়ে গিয়েছে। মানে বোঝাই যাচ্ছে না যে মানুষটা আজ বাড়িতে আছে। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো সব সার্ফের জলে ভিজিয়ে তারপরে রেখে দিচ্ছি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতন। মানে আমি যখনই জামা কাপড়গুলো কাচি ওই জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে তারপরে 1-1.5 ঘন্টার মতন আর কি রোদের দিকে রাখি। ওই যে জামা কাপড়গুলো অনেক আগে ভিজিয়ে রাখলে একটু রোদ হালকা হালকা পেলে জামা কাপড় থেকে নোংরা উঠে যায়। আমি কিন্তু সব সময় এই টিপসটাই ফলো করে আসি। তো তোমরাও চেষ্টা করবে জামা কাপড় যখন আর কি কাচবে তার 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখার, তাহলে দেখবে জামা কাপড় সুন্দর পরিষ্কার হয়। আর এইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে চলে এসেছি এই ঘরটা হালকা করে ক্লিন করে নিতে। এই যে সবার ফার মিক্সারটা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালকে রাত্রে রান্না হয়েছিল না, রাত্রেবেলা আর মিক্সারটা পরিষ্কার করা হয়নি। তো এখন হচ্ছে মিক্সারটা পরিষ্কার করে তারপরে চলে এসেছি এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিতে। আর এই ফ্রিজটা জানো তো আমার অনেক শখের একটা ফ্রিজ। বিয়ের পরে না বাবা আমাকে এই ফ্রিজটা দিয়েছিল। আর আমাদের মেয়েদের কিন্তু বাপের বাড়ি থেকে যদি কোনো জিনিস আসে কি দেয় সেটা কিন্তু খুব যত্নের হয়ে থাকে। তো সেরকমই এই ফ্রিজটা আমার অনেক শখের, কারণ আমার ছোটোবেলার থেকে খুবই ইচ্ছা ছিল আমার বাড়িতে একটা ফ্রিজ থাকবে। তো সেই শখটা বাবা পূরণ করেছে বিয়ের পরে। কারণ কি বাবাদের বাড়িতে না ঘর ভালো ছিল না আগে, সেই কারণে বাবারও শখ আছে কিন্তু বাবা কিনতে পারেনি। তো এখন হচ্ছে বাবা বিয়ের পরে আমাকে দিয়েছিল, তো সেই ফ্রিজটাই আর কি যত্ন করে সুন্দর করে রেখেছি। আর এইদিকে দেখো ফ্রিজটা কিন্তু পুরোটাই ফাঁকা, মানে ফ্রিজে কিছু নেই বলতে গেলেই হয়। শুধু কয়েকটা মাছ আছে, সেই মাছের জন্যই কিন্তু ফ্রিজটা আর কি চালিয়ে রেখেছি। তো বন্ধুরা সত্যি বলতে না আমাদের বাড়ির পরিস্থিতি এখন প্রচণ্ড খারাপ। তো এখন বুঝতে পারছি কে আপন কে পর, কারণ বিপদে না পড়লে আমি কখনোই বুঝতে পারতাম না যে কে আপন হয় বা কে পর হয়। তো যাই হোক এইদিকে দেখো হচ্ছে দুপুরে না সত্যি বলতে বাড়িতে আজকে কিচ্ছু ছিল না, তার জন্য এই বরবটি আলু আর মাছ ঝোল করবো। বাড়িতে কিছু না থাকায় এই রান্নাটা আজকে খেতে হচ্ছে আমাকে, মাকে আর সোনা পাপাকে। এখন পরিস্থিতি অনেকটাই খারাপ, আর এখন তো আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। তো যেটা মানে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে। হয়তো আজকে খারাপ দিন এসেছে, নেক্সট কোনো দিন আরও সুন্দর ভালো দিন আসবে, তো সেই দিনের জন্যই অপেক্ষায় আছি। আর এইদিকে দেখো ফ্লিপকার্টের থেকে কিছু অর্ডার দিয়েছিলাম, মানে ওই যে মুদিখানার বাজার অর্ডার দিয়েছিলাম। এখানে হচ্ছে আটা দিয়েছি 5 কেজি, সার্পও দিয়েছিলাম হচ্ছে 3 কেজি। আর এখানে দেখো ঘড়ি যে সার্পোটা হয় না ওই সার্পোটা দিয়েছিলাম। তো ওই সার্পোটা ভালো কি খারাপ জানি না, এখনও ব্যবহার করিনি, তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে বলবে তো। আর এইদিকে দিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস, ওখানে খেজুর আছে, কাজু, কিশমিশ, আমন্ড, ছাতু দিয়েছিলাম। তো এই সব সমস্ত খাবার দিয়েছিলাম। আর এখানে দেখো সোনা পাপা এত পরিমাণে পছন্দ করে কিশমিশ খেতে যে ও আনার সাথে সাথেই প্যাকেটটা খুলে ওর খাওয়া শুরু করে দিয়েছিল। তো এইগুলো কিন্তু সমস্ত কিছুই আমার জন্য আমি অর্ডার দিয়েছিলাম, মানে বরমশাই আমাকে বলেছিল যে অর্ডার দিতে। তো
সেই কারণেই অর্ডার দিয়েছিলাম। তো সত্যি বলতে সব জিনিসগুলো এত ভালো হয়েছে, শুধু হচ্ছে ওই আমন্ডটা না একটু খারাপ এসেছে, মানে খুব একটা ভালো আসেনি, আর কিশমিশটা একটু খারাপ এসেছে। তাছাড়া ওই যে কাজু বাদাম, ছাতু আর ওই যে আটা, এগুলো যে এত সুন্দর এসেছে কি বলবো। আর ফরচুনের আটাগুলো না একটু কালো হয়, মানে একটু লাল আটা হয় আর কি। আমরা যেমন দোকানতে আটা কিনে যখন খাই, সেই আটাগুলো দিয়ে রুটি করলে কিন্তু পুরো সাদা রুটি হয়। আর এই যে ফরচুনের যে আটাগুলো, আমি আগেরবারও অর্ডার দিয়েছিলাম আর এবারও দিয়েছি, মানে আটা দিয়ে রুটি করলে রুটিগুলো একটু কালচে, মানে লালচে লালচে হয়। তো এটা হয়তো আটার রুটি, তার জন্যই লালচে হয়। আর এদিকে দেখো এখন সব প্যাকেট থেকে খুলে আর কি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ সুন্দর করে গুছিয়ে না রাখলে না নষ্ট হয়ে যাবে। আর এই প্রত্যেকটা জিনিসে যদি পিঁপড়ে হয় তখন কিন্তু আর খাওয়া যাবে না, সেই কারণে সুন্দর করে গুছিয়ে তারপরে রেখে দিচ্ছি। এই জীবনে এসে এতটা সহ্য করতে হবে, আমি না সত্যি বলতে কখনো কল্পনাও করতে পারিনি যে এত অল্প বয়সে বিয়ে করেছি, তারপরেও এত কিছু সহ্য করতে হবে, এত ধাক্কা সহ্য করতে হবে। এই সংসারের সমস্ত দায় দায়িত্ব কিন্তু এখন আমার মাথার উপরে। তো সত্যি বলতে এত পরিমাণে কষ্ট হচ্ছে, যদি এই সময়টা কাউকে পেতাম না, তাহলে হয়তো আমার থেকে খুশি আর কেউ হতো না। কাউকে না এই বিপদের সময় মানে কাছে পাচ্ছি না, যে আমার সুখ দুঃখর কথাটা বুঝবে, মানে আমার একটু হেল্প করবে, এরকম যদি কাউকে পেতাম না তাহলে অনেক ভালো হতো। সবাই আছে কিন্তু বিপদের সময় না কেউ থাকে না। এই জিনিসটা আমি এখন বুঝতে পারছি যে আপন বলতে সত্যি কেউ নেই মা বাবা ছাড়া। কিন্তু মাও এসে থাকতে পারছে না, কারণ কি হচ্ছে আমার বোনের পরীক্ষা আছে সেই কারণে। আর পরীক্ষা হয়ে গেলে তারপরে বোন আসবে, বোন এসে আমার কাছে কিছুদিন থাকবে, আর বোন এসে থাকলে তখন আমার আরও একটু ভালো লাগবে, কারণ কি সোনা পাপাকে ও খাইয়ে দিতে পারবে, স্নান করাইয়ে দিতে পারবে। তো একটু যদি আমাকে হেল্প করার মানুষ থাকতো এই সময়টা, তাহলে না আমি অনেক আর কি ভালো লাগতো। খুব খুব বিপদে পড়ে গিয়েছি, এখন এই মুহূর্তটা আমি সামলিয়ে উঠবো কী করে, সেটাই না আমার একটা চাপের হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো সুন্দর করে সব হচ্ছে আর কি সাজিয়ে নিয়েছি, মানে সব প্যাকেজ থেকে বের করে সুন্দর করে রেখে দিয়েছি। এই যে এই কৌটোটায় রেখেছি ছাতু, তারপরে আমন্ড, বাদাম, আরও যে সমস্ত জিনিস অর্ডার দিয়েছি সব কিছুই এখানে সুন্দর করে রেখে দিয়েছি। এই যে ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করছি, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, মানে এই ভিডিওটা হয়তো শুক্রবার অথবা শনিবারের ভিডিও হবে, আমার অতটা মনে নেই। তারপরে না আমি অনেক দিন মানে ভিডিও আর কি তোমাদেরকে পোস্ট করতে পারিনি, কারণ আমি মায়ের সাথে হসপিটালে ছিলাম, আর তার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি। আর এইদিকে দেখো এখন চলে এসেছি হচ্ছে ছাদে ধান মেল, মানে ওই জামা কাপড় মেলতে। আর দুই ছাদে দেখো ধান, আর আজকে জামা কাপড় মেলতে এসেছি কাকিমাদের ছাদে। এই যে অনেকটা জামা কাপড় হয়েছে, কিছুটা আমাদের ছাদে দেবো আর কিছুটা কাকিমাদের ছাদে, তার জন্য চলে এসেছি মানে কাকিমাদের ছাদে জামা কাপড় মেলতে। তো বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলতে চাই, আমার শাশুড়িমা যেহেতু হাই প্রেশার আর হচ্ছে স্ট্রোক হয়েছিল, তো এমন পেশেন্ট যদি আপনাদের বাড়ি থেকে থাকে তো তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেটা কিন্তু আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো, কারণ আমি না একা বুঝে উঠতে পারছি না মাকে কি খাওয়াবো, মাকে কিভাবে পড়াবো, মাকে কিভাবে রাখবো। তো তোমাদের যদি জেনে থাকে একটু প্লিজ কমেন্ট করো, তাহলে আমি অনেক খুশি হব।